সবকিছুই ফিরে পেলাম, পরিস্থিতি স্বাভাবিক হলো। কিন্তু যেসব মায়েরা সন্তান হারিয়েছে তারা কি কখনো সন্তান ফিরে পাবে? আবু সাঈদের মতো মেধাবী এবং সাহসী ছেলেটাও আমাদের দেশ থেকে চলে গেল। মুগ্ধ আর কখনোই মুগ্ধতা ছড়াতে আসবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানি সবার মনের অবস্থা ঠিক আমার মতোই, কিন্তু জীবন তো আর থেমে থাকবে না বলেন। আমি একজন মুক্তিযোদ্ধার নাতনি হয়েও চেয়েছিলাম দেশে কোটা নয় মেধা যাচাই হোক। মেধা যাচাইয়ের জন্য যে এতগুলা ভাই বোনকে হারাতে হবে সেটা কখনো ভাবি নাই। ছোট্ট শিশুটা জানলা দিয়ে বাইরে দেখতে চেয়েছিল, সে ওই পৃথিবী থেকেই চলে গেল। তারপর একটা বাচ্চা হেলিকপ্টার দেখতে চেয়েছিল আকাশে, এটাও তার দোষ হয়ে গিয়েছিল। আমাদের আসলে কিছুই করা নেই, ধৈর্য সহকারে সবকিছুই মেনে নিতে হয়েছে। কিন্তু পরিস্থিতির কারণে সবকিছু স্বাভাবিকভাবে চললেও মনটাকে কেন জানি মানাতেই পারতেছিলাম না। বেশিরভাগ সময় কেটেছে জায়নামাজে দোয়া করতে করতে, এছাড়া আর কোনো উপায়ই ছিল না। কারণ আমাদের কি বা করার ছিল বলেন, কিছুই তো করার ছিল না। তারপরও যতটুকু চেষ্টা করার করেছি। আমার একজন সন্তান আছে, আমি বুঝি সন্তান হারানোর কষ্টটা কতটা যন্ত্রণাদায়ক। যার প্রিয়জন হারায় সেই বুঝে আসলে সেই কষ্টটা, এছাড়া অন্য কেউ কখনোই বুঝবে না। সকল মায়ের সন্তান ভালো থাকুক, নিরাপদ থাকুক, এই দোয়াই করি সব সময়। দেশের এই খারাপ পরিস্থিতিতে যেসব মানুষ আপনাদের সাথে যোগাযোগ রেখেছে, আপনাদেরকে সাহায্য করেছে, তাদেরকে কখনোই ভুলবেন না। ফেসবুকে আসার পর কিছু আপুদেরকে পেয়েছি যারাও এই সময়টা আমাকে একদম ভুলে নাই, আমাকে মনে রেখেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া যারা আমাকে মনে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা মনে রাখেন নাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেশের এই খারাপ পরিস্থিতিতে একটা জিনিস খুব ভালো করে চিনেছি, মানুষ আসলে কতটা অকৃতজ্ঞ হয় সেটাও বুঝেছি। আচ্ছা, আমার ভাই বোনেরা যে দাবি করেছিল সেটা কি শুধু তাদের জন্য করেছিল? তাদের এখানে শুধু স্বার্থ আছে আর অন্য কারো উপকারে আসবে না? অনেকের মুখে আমি এরকমও শুনেছি, কি দরকার এসব ঝামেলা করা নিজের খেয়ে। কিন্তু বিশ্বাস করেন, তারা নিজেদের জন্য করছে না, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য করছে, দেশের জন্য করছে, মেধা যাচাইয়ের জন্য করছে। আর আপনি কি করছেন? আপনি তাদের পিছনে কথা বলছেন। আপনার ভিতরে বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং তাদেরকে সাহায্য না করে তাদের পেছনে কিভাবে কথা বলা যায় সেটাই করছেন। এতটা অকৃতজ্ঞ না হলেও পারতেন। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে যে ভাই বোনগুলো রাস্তায় নেমে গিয়েছিল, আপনি তাদেরকে সাহায্য করা উচিত ছিল। সাহায্য না করতে পারলেও অ্যাটলিস্ট তার জন্য দোয়া তো করতে পারতেন। আসলে আজকাল মানুষের মধ্যে বিবেকের বড়ই অভাব, তারা আসলে নিজেরটাই ভালো করে বুঝে। দেশের পরিস্থিতি যেমনই হোক, তার সন্তান ভালো থাকলেই হলো। তাদের আসলে এসব মেধা যাচাই দিয়ে কিছু হবে না। তাদের হয়তো কোটা আছে, না হলে বাপ দাদার ক্ষমতা আছে। অনেক কথাই বলে ফেললাম, কারো কাছে যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। আসলে আমি এই কথাগুলো বলতে চেয়েছিলাম। আজকে সকাল থেকেই বাসায় পানি ছিল না, পানির লাইনের সমস্যা ছিল, যার কারণে সকালে ইনস্ট্যান্ট আমি স্যুপ রান্না করেছিলাম, সাথে কফি বানিয়েছিলাম। তো দুপুরে কি রান্না করব তার জন্য ফিল্টারে পানি দিয়ে আর ফ্রিজে ঠান্ডা বোতলে পানি ছিল, ওইগুলা দিয়ে মাছ ভুনা করেছিলাম, ডিম ভর্তা করেছিলাম আর একটু ডাল রান্না করেছিলাম। আমাদের বাড়ির এলেন্টে আমাকে রাতে ফোন দিয়ে বলেছিল যে বাসায় পানির প্রবলেম, কিন্তু আমি ভেবেছিলাম সকালে যেহেতু পানি ছিল তার মানে তো পানির প্রবলেম নেই, এর জন্য আমি পানি ওইভাবে ধরে রাখিনি। যাই হোক, এগুলো দিয়ে দুপুরের রান্না বান্না করেছিলাম। এগুলো আসলে দেশের অবস্থা যখন খারাপ ছিল তার অনেকদিন পরে, কারণ দেশের এই খারাপ পরিস্থিতি অবস্থা তখন একদমই রান্না করতে মন চাচ্ছিল না, আমার কোনো কিছুই ভালো লাগছিল না, যার কারণে ওইভাবে কোনো রান্নাই করা হয়নি। যাই হোক, সবাই ভালো থাকবেন এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।